হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে অগ্নিবীর মিউজিশিয়ানের একটি ভ্যাকান্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং মেন টপিকগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা কিন্তু এই সুযোগ ছেড়ো না। এই সুযোগের মাধ্যমে তোমরা কিন্তু ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারবে অগ্নিবীর হিসাবে। ওকে, মাধ্যমিক পাস তুমি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, অগ্নিবীর নেভি তোমরা গুগলে টাইপ করবে, তারপরে প্রথম যে অপশান দেখতে পেয়ে যাবে অগ্নিবীর জয়েন ইন্ডিয়ান নেভি, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে আরও একটি পেজ পেয়ে যাবে। এখানে তোমরা নিচে স্ক্রল করবে এবং এখানে একটি তোমরা অপশান পেয়ে যাবে হোম বলে, এই হোম অপশানে ক্লিক করবে। যখনই তোমরা হোম অপশানে ক্লিক করবে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে তোমরা কিন্তু চলে আসবে। এবার দেখো, এখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, অ্যাপ্লাই আমি সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, পেজটা কিন্তু আমার লোডিং নিল। এখানে দেখো নিউজ বলে একটি অপশান পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর অগ্নিবীর এমআর এবং এসএসআরের যে ভ্যাকান্সিটা বার হয়েছিল সেটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো ফর অগ্নিবীর এমআর মিউজিশিয়ান। দেখতে পাচ্ছ 26শে এপ্রিল কিন্তু লাস্ট ডেট। 11 এপ্রিল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে অ্যাপ্লাই অনলাইন যেটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত নাম রেজিস্ট্রেশন করে নেবে, দেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই প্রসেসে অ্যাপ্লাই করবে, ওখান থেকে নোটিফিকেশানও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো চলো, আমার কাছে নোটিফিকেশান রয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এখান থেকে আমি তোমাদেরকে হেডলাইন্সগুলো আপডেট দেব। ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর এমআর মিউজিশিয়ান 2026 ব্যাচ। এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু ইন্ডিয়ান নেভির অগ্নিবীর মিউজিশিয়ান পোস্টে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। এখানে দেখো এলিজিবিলিটি কন্ডিশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ভ্যাকান্সিতে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্ক ইন এ গ্রেড ফ্রম দ্য বোর্ডস অফ স্কুল এডুকেশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্नमेंट অফ इंडिया। অর্থাৎ এখানে বলা হয়েছে মাধ্যমিকে তোমার। दोस्तों, आज हम बात करने वाले हैं अग्निवीर एमआर और एनएमआर की बेस्ट प्रैक्टिस सेट के बारे में, जो कि चाक्षु प्रकाशनी द्वारा प्रकाशित किया गया है। दोस्तों, यदि आप अग्निवीर एमआर एनएमआर एंड एसएसआर के लिए तैयारी कर रहा है तो आप इस बुक को परचेस कर सकता है। इस बुक के अंदर 1 सॉल्व पेपर 40 प्रैक्टिस सेट मिल जाएगा, कुल मिलाकर 2000 प्लस क्वेश्चन मिल जाएगा। बहुत ही अच्छी बुक है, आप ले सकता है, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दिया गया है। অর্থাৎ এখানে বলা হয়েছে মাধ্যমিকে তোমার যদি 50% নাম্বার থেকে থাকে যে কোনো বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এজ হতে হবে 1 জুলাই 2004 থেকে 31 ডিসেম্বর 2008 মধ্যে। তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো বন্ধুরা, এটা যেহেতু মিউজিশিয়ান ভ্যাকান্সি, সেহেতু তোমার মিউজিক অ্যাবিলিটি এবং তোমাদের মিউজিকের ওপরে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। সেই সঙ্গে সঙ্গে সার্টিফিকেটও কিন্তু তোমাদের থাকতে হবে, মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি মিউজিশিয়ান হতে হলে যে সমস্ত হিন্দুস্তানি এবং তার সঙ্গে সঙ্গে ক্রান্তিক ক্লাসিক্যাল মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো হয়ে থাকে সেগুলো বাজানোর তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, যে কোনো ফ্রম এনি রিকগনাইজ মিউজিক্যাল ইনস্টিটিউট থেকে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও লন্ডন ইউনিভার্সিটি, রয়্যাল স্কুল মিউজিক লন্ডন থেকেও তোমার যদি হয়ে থাকে আবেদন করতে পারবে। আদার্স ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সাবমিট সার্টিফিকেট অফ পার্টিসিপেশন অ্যাওয়ার্ডস প্রেজেন্টেড অ্যাট ভাইরাস ইভেন্টস। অর্থাৎ যে কোনো ইভেন্ট থেকে তুমি যদি পার্টিসিপেট করে থাকো এবং তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে, অ্যাওয়ার্ড সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এক কথায় তোমার যদি তাবলা, তার সঙ্গে সঙ্গে সাইড ড্রাম, তার সঙ্গে সঙ্গে এখানে দেখো বলে দেওয়া হয়েছে বাস ড্রাম, জাজ ড্রাম, সিট, স্নেয়ার ড্রাম, সাইড ড্রামস, তার সঙ্গে সঙ্গে ক্যাম্বেলস, নন ক্রোমেটিক ইনস্ট্রুমেন্ট, এগুলো তোমার যদি থেকে থাকে, যে কোনো পিয়ানো যেটাকে বলা হয়ে থাকে, সেগুলো তোমার যদি বিগুল আছে, বিগুল যদি তোমার ক্ষমতা থেকে থাকে বাজানোর, এগুলো তোমার যদি বাজানোর ক্ষমতা থেকে থাকে এবং তোমার কাছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। বন্ধুরা, এটা যেহেতু অগ্নিবীর ভ্যাকান্সি 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, সেহেতু তোমরা কিন্তু এটা 4 বছর হিসাবে তোমরা কিন্তু নিয়ে চলতে পারো।
এই ভ্যাকেন্সিতে বন্ধুরা আবেদন করতে হলে কী কী ক্রাইটেরিয়া রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক নজরে শর্টের মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো হাইট কী লাগবে, প্রসেস কী রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সিলেকশন প্রসেস প্রথমত কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইস্যুড কল আপ লেটার ফর রিক্রুটমেন্ট প্রসেস। দেখতে পাচ্ছ কম্পারিজিং অফ ফিজিক্যাল ফিটনেস টেস্ট, রিটেন এক্সামিনেশন, মিউজিক অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে প্রথমত কিন্তু শর্টলিস্টেড করা হবে, তারপরে কিন্তু তোমাদের কল লেটার দেওয়া হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড পিইটি পিএফটির জন্য রাখা হবে। দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু তোমাদের পিইটি পিএফটি হবে। মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে 6.5 মিনিট এবং ফিমেলের ক্ষেত্রে 8 মিনিট সময় থাকবে। ছেলেদের ক্ষেত্রে 20টি স্কোয়াট করতে হবে, 15টি সিট আপ করতে হবে এবং 15টি পুশ আপ করতে হবে, 15টি সিট আপ করতে হবে। মেয়েদের ক্ষেত্রে 15টি স্কোয়াট, 10টি পুশ আপ এবং 10টি সিট আপ কিন্তু মেয়েদের ক্ষেত্রে করতে হবে। ওকে, রিটেন এক্সামিনেশান তারপরে কিন্তু তোমাদের হবে। সেগুলো ক্লিয়ার হওয়ার পরে রিটেন এক্সামিনেশান 50টি মাল্টিপল চয়েস তোমাদের কোয়েশ্চেন থাকবে। 13 মার্ক তোমাদের অল ক্যান্ডিডেটকে দেওয়া হবে। রিটেন এক্সাম উইল বি কন্ডাক্ট অনলি ফর দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য পিএফটি। অর্থাৎ প্রথমে যেহেতু তোমাদের পিএফটি হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারাই কোয়ালিফাই করবে তারাই কিন্তু রিটেন এক্সামিনেশানের জন্য এলিজিবল হবে। ওকে, 50টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটি কোয়েশ্চেনের মান 1 নম্বর করে। হিন্দি ইংলিশে পরীক্ষা হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু তোমাদের প্রশ্ন হবে। প্রশ্ন তোমাদের হবে সায়েন্স, ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন হবে। প্রশ্ন কিন্তু মাধ্যমিক লেভেলের হবে অর্থাৎ মাধ্যমিকের সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। পরীক্ষার সময় কিন্তু এখানে 30 মিনিট সময় থাকবে। মিউজিক অ্যাবিলিটি শুধুমাত্র তোমাদের সেগুলো কিন্তু কোয়ালিফাই করতে হবে, আদার্স কিছু হবে না। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, 0.25 করে নেগেটিভ থাকতে পারে, সেখানে কিন্তু তোমাদের মেনশন করা থাকবে প্রশ্নপত্রে। এখানে যেহেতু তোমাদের নেগেটিভের ব্যাপারটি উল্লেখ করা নেই সেহেতু তোমাদের কিন্তু নেগেটিভ আপাতত এখানে কিন্তু থাকছে না, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। তবুও তোমরা যখন তোমাদের এক্সামিনেশান হবে একবার তোমরা দেখে নেবে বা ভেরিফাই করে নেবে। ওকে, তারপরে মেডিকেল এক্সামিনেশান, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হবে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা বন্ধুরা তোমাদের কমপ্লিট হবে। মেডিকেলে যে পার্টসগুলো চেক হয় সেগুলো কিন্তু তোমাদের চেক হবে। জুলাই মাস নাগাদ তোমাদের আইএনএস চিল্কা উড়িষ্যাতে কিন্তু ট্রেনিং সেন্টারের জন্য কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হবে। অ্যাপ্লিকেশন করার পূর্বে প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি মেন টপিক যেটা, সেটা হলো তোমরা যখন ফটোটি আপলোড করবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, সেই ফটো কিন্তু তুমি একটা স্লেট নেবে, বুকের মধ্যে স্লেটটা ধরবে এবং সেখানে ক্যাপিটালে তোমার কিন্তু নাম লিখবে এবং যে ডেটে ফটো তুলবে সেই ডেটটা কিন্তু লিখবে। তারপরে কিন্তু তুমি সেই ফটোটা তুলে সেটা কিন্তু আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। 26 এপ্রিল লাস্ট ডেট, 26 এপ্রিলের মধ্যে তোমরা কিন্তু আবেদনটা কমপ্লিট করার চেষ্টা করবে। হাইট কিন্তু তোমাদের 157 সেন্টিমিটার কিন্তু হাইট তোমাদের থাকলে আবেদন করতে পারবে, যে কোনো প্রান্ত থেকে বিলং করো না কেন। ওকে, আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। নোটিফিকেশানটি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাও বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে।